মানে এসব কি হচ্ছে ভাইয়া? এসব কথা কেন বলছো? বারে বড় বউ বিয়ের আগে থেকেই যদি একসাথে থাকবে তাহলে তাহলে বিয়ের মজা কোথায়? একটু বিরহ যন্ত্রণা সহ্য না করলে মজা আছে নাকি? ও এই ব্যাপার। হ্যাঁ, আমি একটু ডিস্টেন্স চাই। বাবা পেটে পেটে এত? না না, একটু আগে কি বলছিল যে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কিন্তু দেখো ফুলসজ্জার জন্য মনটা একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছে। কি? ইয়েস। আচ্ছা তাই হবে। এই বমনি, তাহলে আমি বরং গেস্ট রুমটা গুছিয়ে ফেলি গিয়ে। চলো চলো চল। খুব রাগ করেছে কিন্তু। আলো আলো আলো, তুমি এভাবে কাঁদছো কেন? মাত্র কয়েকটা দিনেরই তো ব্যাপার। তুমি আমাকে এতটা পর করে দিতে পারলে? আমার ফোন ধরছিলে না, কোথায় গেছিলে সেটা আমাকে জানতে দিতে চাইছিলে না। আই এম সরি আলো। তুমি কেন আমাকে ছেড়ে অন্য ঘরে চলে যেতে চাইছো বলো তো? আরে না না, দেখবে এই যে আমরা আলাদা থাকবো, আমাদের প্রেমটা কত বেড়ে যাবে। আমি বর সাজবো, তুমি বউ সাজবে, তারপর আমাদের দুজনের বিয়ে, তারপর আমাদের ফুলসজ্জা। বাই। কি রে আলো, আকাশ তার কি হয়েছে? ওর চোখে জল। দেখি দেখি, তোর চোখে জল কেন? কি হয়েছে তোদের? আমাকে একটু বলবি তোরা প্লিজ? আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোর তোর আকাশটা কেমন একটা বদলে গেছে। মানেটা কি? হ্যাঁ আলো, জানি না দেখলি না তোর আকাশটা কেমন আলাদা করে থাকতে চলে গেল। আমার দিকে তাকা দেখি। তুই কি বোকা নাকি? হ্যাঁ, আকাশদা কি বললো তুই শুনলি না? ও তোর থেকে দূরে থেকে তোকে আরো বেশি ভালোবাসতে চায়, বুঝেছিস? না রে, তোর আকাশটাকে আমি খুব ভালো করে চিনি। ওর কিছু একটা হয়েছে, ও নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে আমার কাছ থেকে। আরে ভাইয়া দেখ, তোর জন্য এই ঘরটা সাজিয়ে গুছিয়ে রেডি করলাম। যতদিন না তোর আর আলোর বিয়েটা আবার হচ্ছে, তাহলে তুই কিন্তু এখানেই থাকবি, কেমন? এবার আমি আসি। তখন থেকে দরজা ধাক্কাচ্ছিলাম, দরজা কেন বন্ধ করেছিলে তুমি? আমার কত ভয় হচ্ছিল জানো? কি হয়েছে? কি লুকোচ্ছ আমার থেকে? দেখো আকাশ, আমি কারোর পার্সোনাল ব্যাপারে কিছু জানতে চাই না, কিন্তু তোমার হাব ভাব আমার একদম ঠিক লাগছে না। আই এম সরি আলো, আই এম রিয়েলি সরি। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিও।
আলো, আমি তোমার কষ্ট দিতে চাই না, কিন্তু এখন যদি আমি তোমার কষ্টটা না দিই, তুমি আগে আরো অনেক বড় কষ্ট পাবে। I'm sorry, Alu. I'm really sorry. কি রে ছায়া, তুই বেরোবি তো? হ্যাঁ, এই তো বেরোবো। আমি একবার ওই ডিভোর্স ফাইলের সব পেপারগুলো চেক করে নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওদিকে লয়ার তো আমার জন্য ওয়েট করবেন। ঠিক আছে, বেরোনোর আগে এক কাজ কর, টুক করে চেঞ্জ করে নে। চেঞ্জ করে নেব মানে? আমি তো অলরেডি চেঞ্জ করে রেডি হয়ে গেছি। না, আজ থেকে তুই আর এই সাদা শাড়ি পরে থাকবে না। আমি তোর জন্য এই রঙিন শাড়িগুলো নিয়ে এসেছি। কি কি বলছিস কি আলো তুই? আমি আজ থেকে এই রঙিন শাড়িগুলো পরবো? আর আর জেঠিমণি, উনি শুনলে রাগ করবেন না? মা কিচ্ছু মনে করবেন না, আমি মার সাথে কথা বলেছি, মা পারমিশন দিয়েছে। জানিস, মা তো কেঁদেও ফেলেছিলেন। কেন কেন কেঁদে ফেলেছিলেন? না, মার এটা ভেবে খারাপ লেগেছিল যে মা নিজে তোকে বলা উচিত ছিল তোর এই সাদা শাড়ি চেঞ্জ করার কথাটা। যাকে তুই এক কাজ কর, চেঞ্জ করে আমার ঘরে আয়, আমিও কিন্তু তোর সঙ্গে যাব। আমি ওদিকটা যাই, বরং আকাশকে ঘুম থেকে তুলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই। কাকে তুলবে ঘুম থেকে? সে তো বাড়ি থেকে কোন সকালে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? কোথায় গেছে সেটা জানি না। আমি তখন মায়ের জন্য রান্নাঘরে চা বানাচ্ছিলাম, তখন দেখলাম রেডি হয়ে কোথায় যাচ্ছে। জিজ্ঞেস করলাম, আমাকে শুধু এটুকু বললো যে আমার খুব ভাইটাল একটা কাজ আছে। ভাইটাল কাজ আছে? কি কাজ? সরি আলো, এক্সট্রিমলি সরি। তোমায় কিছু না বলেই, তোমার সাথে দেখা না করেই আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ঠিক বেরিয়ে আসিনি, আমি তো পালিয়ে এসেছি। আসলে আমি জানি তো এক্ষুনি আমার মাথার যন্ত্রণাটা শুরু হবে। বাড়ির মধ্যে রোজ এই যন্ত্রণা হলে আমি তোমার কাছ থেকে এটাকে লুকিয়ে রাখতে পারবো না আলো। তাই আগে আমায় জানতে হবে আমার কি হয়েছে, আমাকে কনফার্ম হতে হবে। দেখ আলো, এতদিন পরে আমরা আবার আমাদের নিজেদের বাড়িতে ফিরে এসেছি। এখন সবাই রিল্যাক্সড মুডে আছি, তাই জন্য হয়তো আকাশদা নিজের কাজটা আরো ভালোভাবে করতে চাইছে। তাতে দোষের কি আছে? এটা তো খুব ভালো ব্যাপার। সেই তো, সামনে এত বড় একটা শো। হ্যাঁ, ওকে তো তৈরি হতেই হবে। আফটার অল, হি ইজ আ ক্রিয়েটিভ পারসন। আলো, এ কি তুমি রেডি হওনি? আমি কিন্তু তৈরি, উকিলের কাছে যাব বলে। অনিকেতের কাছ থেকে ডিভোর্সটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। এ কি আলো, তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? এই যে আকাশদা সকাল সকাল বেরিয়ে গেছে বলে আলো টেনশন করেই যাচ্ছে। আচ্ছা আলো, আমার দিকে তাকা। দেখ, তুই সব সময় একটা কথা মনে রাখবি, যে তুই খুব লাকি যে আকাশদা তোকে এতটা ভালোবাসে। সেটাই তো সব থেকে বেশি টেনশনের বিষয়। আকাশ, আকাশ আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে না তো?
পরেই ডাক্তারের রিপোর্টটা এসে যাবে, আর ওটা না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কি আছে আমার রিপোর্টে কি জানে, কি হয়েছে আমার? মাথা ব্যথাটা আবার শুরু হলো। হাঁ করে কি দেখছেন? না মানে মানে আপনাকে তো আগেই ভাবে কখনো দেখিনি, তাই আর কি। আপনাকে না দারুণ লাগছে, মানে অপূর্ব লাগছে আপনাকে, খুব সুন্দর লাগছে আপনাকে। থাক, বুঝেছি। তা আজ আপনার অফিস নেই? না আসলে আমি তো কয়েকদিন ছুটি নিয়েছি। আসলে আপনাদের সঙ্গে কয়েকদিন সময় কাটাবো, সবার সাথে থাকবো, তার জন্য কয়েকদিন ছুটি নিয়েছি। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোথাও হয়তো বেরোচ্ছেন। তা কোথাও বেরোচ্ছেন আপনি? হ্যাঁ, আমার একটু কাজ আছে। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ বলছি, শুনুন না, বলছি আমি কি আপনার সঙ্গে যেতে পারি? মানে আমি তো এখন ফাঁকা আছি, বুঝতেই তো পারছেন। ভাই, ছায়া তো এখন ফাঁকা নেই, মানে ওর সাথে তো এখন আরো অনেকে রয়েছে। কীর্তি ভাই, তোরা মানে... হ্যাঁ দীপজয়, তোমাকে যদি ছায়ার সাথে যেতেই হয় তাহলে কিন্তু ওর সাথে সাথে মানে আমাদেরকেও সহ্য করতে হবে, ওকে কিন্তু তুমি একা পাবে না। না না, ঠিক আছে, ঠিক আছে, তোমরাই যাও তাহলে, আমি আর যাচ্ছি না। আহারে, আমার ভাইটার মুখটা কিরকম হয়ে গেল দেখো। যাকগে, আমি যাচ্ছি না, পালি আর আলো আর ছায়া যাচ্ছে। হ্যাঁ, তুই যদি ওদের সঙ্গে যেতে চাস, মানে ওরা যদি তোকে অ্যালাউ করে, তাহলে তুই যেতে পারিস ওদের সাথে। তুমিও চলো না দীপজয় আমাদের সাথে, যাবে? কি হলো? আমাদের কিন্তু অনেক দেরি হয়ে গেছে, আমাদের এবার বেরোতে হবে। হ্যাঁ বলছি, আমিও কিন্তু আপনাদের সঙ্গে যাচ্ছি। ও তাই? বাহ, খুব ভালো। আমরা আসলে উকিলের কাছে যাচ্ছিলাম, উকিলের সাথে কিছু কথা বলার আছে ছায়া আর পালি দিদির ডিভোর্স নিয়ে। হ্যাঁ, আর ফেরার সময় ওরা একটু শপিংও করতে যাবে, তুই গেলে বরং ওদের সুবিধাই হবে। যা। এই আলো, ভাইয়াকে ফোন করেছিলে? হ্যাঁ, ফোন তো করেছিলাম, কিন্তু ফোন ধরেনি। কি হলো? লোকটা তখন বসেছিল, হঠাৎ শুয়ে পড়লো কেন? দেখি তো। দাদা দাদা কি হয়েছে? কি হলো দাদা? দাদা কি হয়েছে? কি হয়েছে আপনার? হ্যালো, কি হয়েছে রে? তুই মুখটা এমন ভার করে রয়েছিস কেন? ভাইয়া ফোন ধরছে না বলে, তাই তো। আলো, আমার একটা সত্যি কথা বলবি? কি হয়েছে বলতো তোর আর আকাশদার মধ্যে?
রোজ রোজ কেন এমনটা হচ্ছে? মানে তোদের কি কোনো মান অভিমান হয়েছে? যদি অভিমানী হয়ে থাকে তাহলে মুখে কেন কিছু বলছে না? চুপ করে আছে কেন? মুখে বলে দিলেই তো পারে। এই ভালো করে ধরো। কি আপনারা আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে নামান। কি আস্তে 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 আস্তে। আপনারা আপনারা আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি তো অসুস্থ, আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। না দাদা, আমি এখন একদম একদম ঠিক আছি। আমি তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি এখনো আমাকে ভালোবাসো। ও, তার মানে আমার সাথে দেখা করতে আসোনি, দল বল নিয়ে এসেছো। কিন্তু কেন এসেছো? আমাকে দেখাতে এসেছো তোমার নতুন বয়ফ্রেন্ড? দেখাতে এসেছো যে কত সুখে আছো। এত সুখ সইবে তো ছায়া? খবরদার আমার বোনের সুখের দিকে একদম নজর দেবে না তুমি। অনেক বদমাইশি করেছো, অনেক। আর অন্যায় করতে দেব না আমি তোমাকে। তাই নাকি? তা কি করবে তুমি? কি করব? গড়াদের পেছনে দাঁড়িয়ে এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করছো আমি কি করতে পারি? বাবান, তুমি কি বুঝতে পারছো না তোমাকে সারাটা জীবন গড়াদের পেছনেই কাটাতে হবে? কি দেখছো তাকিয়ে ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই বাবান, কোনো লাভ নেই। তুমি আমার বোন ছায়ার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি কিন্তু আমার বোনের জীবনটা নষ্ট হতে দিইনি। ও কিন্তু আবার নতুন করে নিজের জীবনটা শুরু করবে, সমাজে আবার মাথা উঁচু করে দাঁড়াবে, আবার সবকিছু নতুন করে শুরু করবে। সে তো করবেই। বৌময়ের ওই নেলা খাপা ভাইয়ের সাথে যা শুরু করেছে তোমার বোন, চুপ করো বাবা, মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলবো কেন? আমার কাছে সব খবর আছে। তোমার ওই বোন ওই নেলা খাপা ছেলেটার সাথে কোথায় কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর। আর আমি কিছু বললেই দোষ, তাই না? আমি সব জানি। বাহ, খুব ভালো। সব যখন জানোই তাহলে তো মিটেই গেল। আমার বোনটাকে এবার ছেড়ে দাও। ছেড়ে দেবো? না 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 না, ছেড়ে দেবো কি করে বলো তো? ছায়া তো আমার বউ। চুপ! আর একটা কথা তুমি বলবে না। তোমার মুখ থেকে এসব কথা শুনতে আমার জাস্ট ঘেন্না হয়। নিজের স্বামীর সামনে বেহায়ার মতো অন্য লোকের হাত ধরে দাঁড়িয়ে আছো, ঘেন্না করছো না তোমার? আমার ঘেন্না করছে, আমার। তোমার ঘেন্না, তোমার ইচ্ছে, এসবে কি এসে যায়? কিচ্ছু এসে যায় না আমাদের। তাই আমরা তোমাকে এবার যা করতে বলবো তোমাকে তাই করতে হবে। উকিল বাবু,
পেপারসগুলো দিন প্লিজ। কিসের কাগজ ওগুলো? আর আর তোমরা উকিল নিয়ে এসছো কেন? বলছি বলছি সব বলছি। এ না ডিভোর্স পেপার, এতে সই করে আমার বোন ছায়াকে এবার মুক্তি দাও।